তৈরি করছি বসন্তের সবথেকে সেরা রেসিপি, সজনে ফুলের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে সজনে ফুল ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জল গরম হলে সজনে ফুলটা দিয়ে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। এতে করে ফুলের মধ্যে যে সমস্ত পোকামাকড় বা নোংরা থাকবে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার জল থেকে ফুলটা ছেঁকে নিচ্ছি। আমি এটা আলু বেগুন দিয়ে বানাবো, এর জন্য আলু বেগুন কেটে নিয়েছি। আর মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে। প্রথমে শুকনো গুঁড়িয়ে তারপর কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে রাখলাম। গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, কালো জিরে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা এবার কিছুক্ষণ ভেজে নেব। খুব অল্প তেলের মধ্যে এই সবজিটা কিন্তু রান্না হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটা টমেটো কোচানো। আবারও সব কিছু একবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। আগে থেকে ছেঁকে রাখা ফুলটাও দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। সজনে ফুল এই টাইমে খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। আশা করি এটা সকলেই জানেন। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আবার একবার সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। এবার দেব পরিমাণ মতো নুন আর দেব কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। সব কিছু মিশিয়ে দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করছি, কারণ নুন দেওয়ার ফলে বেগুন থেকে জল বেরিয়ে যায়, তাই জলটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। শেষে গ্যাস অফ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু মিশিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।